Hello everyone, Assalamu alaikum. Welcome to Uni Lectures to all of you. On first looking into Chapman's Homer by John Keats, যেখানে কবি দীর্ঘ শারীরিক ও মানসিক ভ্রমণের কথা বলেছেন। মানসিক ভ্রমণ মানে কল্পনায় ভ্রমণ করাকে বুঝিয়েছে। মূল কাহিনীতে যাওয়ার আগে এটার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু আলোচনা করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই কবিতাটি মূলত অন্য আরেকটি কোনো পোয়েট্রি নিয়ে বলা হয়েছে, যেখানে একজন ক্লাসিক্যাল গ্রিক কবি জর্জ চ্যাপম্যান, যে কিনা হোমার যে মহাকাব্যটি রয়েছে সেটি ট্রান্সলেশন করেছেন, এবং সেই ট্রান্সলেশন করে জন কিটস মূলত এই কবিতা লেখেন, যেখানে তিনি সেই লেখার অনেক প্রশংসা করেন। সেই প্রশংসাগুলো কবি এখানে অ্যালুশন হিসেবে ব্যবহার করেছেন। এখন কোশ্চেন হতে পারে, অ্যালুশন কি? অ্যালুশন হচ্ছে ইনডিরেক্ট রেফারেন্স, অর্থাৎ অন্য কোনো লিটারেচার বা হিস্টোরিক্যাল বা মিথিক্যাল কোনো বিষয় বা পার্সন নিয়ে ইনডিরেক্ট ভাবে তোমাকে রেফারেন্স দিবে। If you want to know more details, please watch my video about literary devices. I will give the link in the description box. You can see it. মনে রাখবে, পুরো কবিতাটি একটি অ্যালুশন। Now let's come to the main discussion of the poem. On first looking into Chapman's Homer, যেটা কিনা 1816 সালে অক্টোবরে ইংরেজ রোমান্টিক কবি জন কিটস দ্বারা লেখা 14 লাইনের একটি সনেট। এটি লেখকের বিস্ময়ের কথা বলে যখন তিনি প্রাচীন গ্রিক কবি হোমারের রচনাগুলো পড়েছিলেন, যাকে এলিজাবেথান নাট্যকার জর্জ চ্যাপম্যান সুন্দরভাবে অনুবাদ করেছিলেন। দেখো কবিতার টাইটেল, সেটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, মানে চ্যাপম্যানস এর লেখা যে হোমার যে লেখাটা, সেটা যখন সে ফার্স্ট দেখেছিল, কে দেখেছিল? জন কিটস। সেটা নিয়েই কিন্তু তার বিস্ময়কর একটা আবেগ সেখানে সে ফুটিয়ে তুলেছে। এখন আসলে সামারিতে আসা যাক। কবিতার শুরুতে তিনি বলেছেন, হি ট্রাভেলড, তিনি ঘুরেছেন অনেক ঐশ্বর্য জগৎ, অসংখ্য সভ্যতা ও সাম্রাজ্য, যেখানে তিনি বিচিত্র মানুষ, বিচিত্র প্রকৃতি রেখেছেন, যা তার মনে নানা ভাবনার উদ্ঘাটন ঘটিয়েছে। এখানে এই ভ্রমণকে মূলত বোঝানো হচ্ছে যে তিনি অনেক কবির কবিতা পড়েছেন, অর্থাৎ সেই কবিতা পড়ে তিনি যে মানসিক ভ্রমণ করেছেন, এটাই বোঝানো হয়েছে এখানে। পশ্চিমে ভ্রমণকালে তিনি দেখেছেন অনেক দ্বীপ, যেখানে কবিরা সব অ্যাপোলোর পূজারী। অ্যাপোলো হচ্ছে একজন সূর্যদেবী, যিনি সূর্য থেকে আলো আনেন। পশ্চিম দ্বীপের বাসিন্দারা অ্যাপোলোর দ্বারা অনুপ্রাণিত সেই সমস্ত কবিরাও তার দ্বারা পড়েছেন, অর্থাৎ বোঝানো হয়েছে তিনি অনেক বিখ্যাত কবির লেখা পড়েছেন। সেখানে সেই বিশাল কাব্যিক সাম্রাজ্যে তিনি দেখেছেন এক বাদশাকে, যার নাম হোমার। তিনি তার মেধার জোরে শাসন করেছেন পুরো সাহিত্য অঞ্চল। এই যে দেখো, আরেকটা লিটারেচারের রেফারেন্স দিয়েছে, কিন্তু তিনি লিখেছেন একটা কবিতা, কিন্তু রেফারেন্স টেনে এনেছেন কি আরেকটা কোনো গল্পের নায়কের। তাহলে এটাও একটা অ্যালুশন হয়েছে। তিনি বলেছেন, চ্যাপম্যানের অনুবাদে হোমারের রচনা পড়ে জন কিটস যে অনুভূতি তিনি লাভ করেছেন, তা আর কোথাও তিনি পাননি। একেবারে শান্ত কিন্তু গভীর অনুভূতি। তিনি অনুভব করেছেন যেন আকাশের দিকে তাকিয়ে কোনো মানুষ গ্রহের যে গতি, সেটার উপর কি পর্যবেক্ষণ করছে। আবিষ্কার করেছে নতুন কোনো গ্রহ অথবা নাবিক কার্টেজের মতো প্রশান্ত মহাসাগর দেখেছেন, উদার প্রকৃতি, এবং তখন তার সহনাবিকরাও তাকে বিস্ময় ভরা চোখ দেখিয়েছেন। দেখো এখানেও কিন্তু তিনি জিওগ্রাফিক্যাল একটা রেফারেন্স দিয়েছে, যেখানে মধ্য আমেরিকার একটি পর্বতকে আবিষ্কারের রেফারেন্স দিচ্ছে। তাহলে এটাও একটা অ্যালুশন হলো। কবি বিভিন্ন রেফারেন্স এর মাধ্যমে তিনি যে পোয়েট্রির গ্রেটনেস, মানে পোয়েট্রির যে মহানতা, অর্থাৎ কবিতার মহত্ব লাভ করেছেন চ্যাপম্যানসের অনুদিত হোমারের রচনা পড়ে। এখন আসি কবিতার মূল থিমে। দুইটা থিম নিয়ে আমি এখানে বলেছি, গ্রেটনেস অফ লিটারেচার বা পোয়েট্রি, অথবা কি অ্যালুশন নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি পুরো কনসেপ্টটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে তোমাদের অ্যান্সার করতে খুব সুবিধা হবে। তোমরা এই কবিতাটাকে মেইনলি অ্যালুশন নিয়েই ঘাটাঘাটি করো, বা অ্যালুশন নিয়েই সেটা নোট করার জন্য ট্রাই করো। তাহলে তোমাদের জন্য মানে যে কোনো অ্যান্সার এই কবিতা থেকে করলেই তোমরা সহজে অ্যান্সার করতে পারবা।
প্রথমেই আসি যে গ্রেটনেস অফ লিটারেচার। তোমরা খেয়াল করে দেখবে আমি সামারি বলার সময় সেটা ইনার যে মিনিং সেটিও যেমন বলেছি যে কবি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, তাহলে তোমরা থিমটাও বুঝে গেছো। তাহলে এখানে দুটো থিম হতে পারে, যেটা আমি বলেছি যে গ্রেটনেস অফ পোয়েট্রি অর্থাৎ কবিতার যে মহত্ব বা সেটি যে কত ভাবে প্রশংসা পেতে পারে তাই দেখিয়েছে। কিটস প্রথমবার চ্যাপম্যানের হোমারের যে অনুবাদ পড়ার সময় উত্তেজনা ও বিস্ময়ের অনুভূতি বর্ণনা করে শুরু করেন। তিনি এই অনুভূতিকে একজন জ্যোতির্বিজ্ঞানীর একটি নতুন গ্রহ আবিষ্কার করা বা একটি নতুন ভূমি আবিষ্কার করার সাথে একজন অভিযাত্রীর বা অ্যাডভেঞ্চারের কি তুলনা করেন। অর্থাৎ নতুন কিছু আবিষ্কারের পর বিজ্ঞানীরা যেমন আনন্দ অনুভব করেছেন, কবিও ঠিক একই আনন্দ পেয়েছেন যখন তিনি চ্যাপম্যানের ট্রান্সলেশন পড়েছিলেন হোমার নিয়ে। এখানে কবিও একজন অভিযাত্রী যিনি কবিতার সৌন্দর্য ভ্রমণ করেছেন তার কল্পনায়। আমরা আরেকটি থিম হচ্ছে অ্যালিউশন। খেয়াল করে দেখবে পুরো কবিতায় কবি বলেছেন একটা, কিন্তু ইন্ডিকেট করেছে আরেকটা মিনিং। যেমন যদি বলি প্রথম স্ট্যান্জাতে দেখতে পাবো যেখানে লিটারেচারের রেফারেন্স দেওয়া হয়েছে, আর সেটি হচ্ছে রিলস অফ গোল্ড, যা ইঙ্গিত দিচ্ছে যে ইলিয়াড মহাকাব্যের যে ওডিসিয়াসের জার্নি ছিল সেটাই মেইনলি বোঝাচ্ছে। অর্থাৎ ওডিসিয়াস যেভাবে তার সোনার রাজ্যে ঘুরে বেরিয়েছিল, ঠিক তেমনি জন কিটস বিভিন্ন কবির বিভিন্ন কবিতার রাজ্যে ঘুরেছেন তার ইমাজিনেশনে, এবং এত সুন্দর ট্রান্সলেশন তিনি কোথাও খুঁজে পাননি যা তিনি এই জর্জ চ্যাপম্যানের লেখায় পড়েছেন। তাই সে এই উক্তিটি ব্যবহার করেছেন যে দ্য রিলস অফ গোল্ড। এখন আসি সেকেন্ডলি দেখতে পাই মিথোলজিক্যাল রেফারেন্স, যেখানে অ্যাপোলো গ্রিক মিথোলজির একজন গড যার কথা এখানে উল্লেখ করা হয়েছে, যে তার দ্বারা অনুপ্রাণিত পশ্চিম দ্বীপের সকল কবি জন কিটস তাদের লেখাও কিন্তু পড়েছে, কিন্তু চ্যাপম্যানের মতো এত সুন্দর কোথাও পায়নি। যাই হোক, 3 নম্বরে দেখতে পাবো আরেকটি রেফারেন্স, সেটি হচ্ছে হিস্টোরিক্যাল রেফারেন্স। যেমন হোমার, যে কিনা মহাকাব্যের নায়ক, যার হিরোইক জার্নি পড়েও সে এত খুশি হননি যতটা চ্যাপম্যানের ট্রান্সলেশন পড়ে মুগ্ধ হয়েছেন। তাহলে আমরা প্রথম রেফারেন্সটা দিলাম লিটারেচারে, সেকেন্ডটা দিলাম হচ্ছে মিথিক্যাল, আর থার্ড দিলাম হচ্ছে হিস্টোরিক্যাল। তোমরা লিখে রাখো। এখন 4 নম্বর, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, লাস্টেরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেফারেন্স যেখানে আমরা পাই, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল রেফারেন্স, যেখানে কিটস তুলনা করেছে চ্যাপম্যানের লেখাকে একজন জ্যোতির্বিজ্ঞানীর সাথে যিনি একটি নতুন গ্রহ আবিষ্কার করেন যেমন আকাশ, আর এদিকে একজন অ্যাডভেঞ্চারার যে কিনা নতুন জমি বা ল্যান্ড আবিষ্কার করেন যেমন হচ্ছে মধ্য আমেরিকার পর্বত। এখানে যেমন পিক ইন ডারিয়ান দ্বারা কিন্তু বোঝানো হয়েছে মধ্য আমেরিকার পর্বতের যে আবিষ্কারটা করা হয়েছে একজন অ্যাডভেঞ্চার, সেটাকে মেইনলি বোঝানো হয়েছে। এইসব রেফারেন্স আমরা কি এই কবিতা পাই। এইসব আবিষ্কার দ্বারা জন কিটস আমাদের বোঝাতে চেয়েছেন যে এই মহান আবিষ্কার বা এই মহান আবিষ্কারকরা যেমন মহান মহান প্ল্যানেট ল্যান্ড আবিষ্কার করেছে, তিনিও জর্জ চ্যাপম্যানের লেখা পড়ে এমন মহান সাহিত্যের মহত্ব তিনি খুঁজে পেয়েছেন। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো আমি এখানে কি 4টা অ্যালিউশন নিয়ে বলেছি। প্রথমটা হচ্ছে কি নিয়ে বলেছি, রিলস অফ গোল্ড, এটা কি আমাদের হচ্ছে লিটারেচার থেকে একটা রেফারেন্স দিয়েছে। সেকেন্ডলি অ্যাপোলো, যেটা কিনা একটা মিথোলজি থেকে রেফারেন্স দেওয়া। হোমারটা হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল একটা রেফারেন্স। পিক এন্ড ডারিয়ান, এটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল একটা রেফারেন্স। তাহলে অ্যালিউশনটা আমরা বুঝতে পেরেছি। এই 4টা টপিক নিয়ে তোমরা যদি নোট করে রাখো তাহলে যে কোনো অ্যান্সারই তোমরা এই কবিতা থেকে করতে পারবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যালিউশন। আমি এখানে অ্যালিউশন 4 ভাগে ভাগ করে দিয়েছি, এইভাবে পড়লে আশা করি তোমরা আনসার করতে পারবে। Still, if there is any confusion, then you can tell in the comment section. Thank you.